টাকা পয়সা বলে যাচ্ছে তোর ব্রেকআপ ফ্রেকআপ হইছে নাকি হাবলের মতন বসে রইছিস বাবা তুমি লাস্ট বারের মতন 3000 টাকা দিয়ে দাও আর জীবনেও টাকা দেবো না বাবা লাস্ট বারের মতন 3000 টাকা দিয়ে দাও আচ্ছা তাহলে ওই টাকা পয়সার ব্যাপারটা আগে কি করে ভালো হয় না হ্যাঁ স্যার ভালো টাকাটা হ্যাঁ আসুন তো বসুন বসুন কি হয়েছে বলো স্যার ওই একটা লোককে পাঠিয়েছিলাম আসছিল কি ও হ্যাঁ আসছিল তো জব আপনি ওকে দিয়েছেন হ্যাঁ দিলাম তো তো আমার স্যার কমিশনটা আচ্ছা তোমার কমিশন না থ্যাংক ইউ স্যার 356 57 58 61 এই বুঝে চলে আবার গুনতে এক এক দুই 100 20 30 50 80 90 100 এক দুই তিন চার পাঁচ ছয় এই তোমরা পাগল হয়ে গেছিস এই বুড়া তুই জানিস না এটাই আমার কাজ আমার কইছিস তুই তাই কি তোর চুল তোমার বলা তোর চাকরি কাম পাইছি চুল বলা তোর কাম আয় গোপাল আমার দেশে আমার 3000 টাকা হ্যাঁ দেশে পুরো ডিস্টার্ব দেখালি এনে কাজ করবি ও কি করে ওই জায়গা পাগল ঠাগল হয়ে গেল খগের সল না কি করে নে যাই দেই তো খগেনের দ্বারাই যাই শুনি কি হইছে ও খগেন খগেন ও খগেন এটা বলাই নাকি বন্ধু অনেকদিন পর আসলি বয় 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 তোর সলকো আমার সব জানিস না বড় একটা চাকরি পাইছে চাকরি কি চাকরি চুলগুনা চাকরি তুই কেমন জানিস আমি তো দেখলাম মাঠের রাস্তা পিছে চুল গুনতিছে আরে বন্ধু কোষ না অনেক কাহিনী 3000 টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে হ্যাঁ। ভাই চাকরি করব চাকরি পাইছি একটা তো 3000 টাকা দিছি আর বাড়ি এসে দেখি চুল বনে তো এখন মনে কনে দেখছিস বলে ও তো দেখলাম মাঠের রাস্তায় কোষ না বন্ধু আমার 3000 টাকা ডুবাইছে রে বন্ধু একটা সওয়াল বাড়ি টাকা পয়সা দিয়ে দিছি কি করা যায় বন্ধু কর। কিছু করার নাই একটা সল দিয়ে দেছে আমি বলবো ওই কি করা যাবে করুক যাবে আর টাকা পয়সা দেবো না রে 1 2 3 4 5 আবার মনে হয় বেশি চলে গেল আবার গুনতে না এই কাজ করা যাচ্ছে না আমার টাকা ফেরত দিতে হবে স্যার আমি এই কাজ করতে পারবো না। এই কাজ আমাদের হচ্ছে না আমার দেওয়া টাকা আমাকে ফিরিয়ে দিন আমাদের এখানে তো সেই রকম নিয়ম নাই টাকা ঘুরে দেওয়ার তো তোমাকে একটা কাজ বলছি এখানে বসেন সুস্থভাবে বসেন বলছি বলছি। ঠিক আছে বলেন কি কাজ টাকা পয়সা ঘুরে দেওয়ার কোনো ব্যাপার নেই এখানে হ্যাঁ এর বদলে তোমাকে একটা কাজ করতে হবে বলুন কাজটা হচ্ছে সেই কাজের পরিবর্তে তোমাকে 50% বোনাস দেবে ঠিক আছে কোম্পানি তো তোমাকে এই জন্যে তুমি যেরকম এসেছিলে তো তেমনই তোমাকে অন্য একজনকে নিয়ে আসতে হবে অন্য একটা এমপ্লয়ি জয়েন করাতে হবে বুঝতে পারলেন ও তার মানে উৎপল আমারে দেশে একদম জায়গা মতন কো স্যার আপনি আবার কাজ রাখেন চাকরিও রাখেন যা রাখেন রাখেন আমি এই কাজ করতে পারবো না আমার বাবা আগেই আমাকে বলেছিল এই কাজ করতে মানা করছিল তাও আমি লিখেছি আর আসবো না স্যার এখান থেকে আমি চলে যাচ্ছি ঠিক আছে কোনো ব্যাপার না চলে যাও এটাই তো আমাদের চাকরি আরে মুরগি একটা পাইছি বুঝলা আরে ওই খগেনের সল কাঞ্চন আছে না ও আমাকে ওই যে লোক ঠকানোর যে বিজনেস আছে না ওই বিজনেসে ওই খগেনের বলতা সলটারই পাইলি মুরগি বানানোর জন্য ও তো বল দাই রে বাবা না আর কারে বাবা বন্ধু বন্ধু কই একদম দেশে চাকরি তো এখন দেছিল যা পারি না তাই চাকরি দেছে বাবার কথা শুনলেই মনে হয় ভালো হইতো যাই বাবার সাথে যাই মাঠে